জীবনে তোমাকে অনেক সালাম, আদাব, শুভেচ্ছা, ভালোবাসা অনেক জানিয়েছি। কিন্তু অনুষ্ঠানের মাধ্যমে স্ক্রিনে জানাতে একটু অন্যরকম ভালো লাগা আছে না? তো তোমাকে আমি কি বলবো? তোমার সম্পর্কে বা কি বলবো? সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী সবাই তোমাকে জানে, তোমাকে চেনে, তোমার গুণের কদর জানে, মানে কদর দিতে জানে। তুমি একজন অনেক বড় অভিনেতা, লেখক, পরিচালক। তোমার সঙ্গে অনেক কাজ করেছি, কিন্তু তারপরেও তোমার সঙ্গে কাজ করার তৃষ্ণা তো কখনো মেটেনি। যেমন ধরো তুমি অন্যদের সঙ্গে, ধরো আপাদের সঙ্গে, নীলা আপা, শর্মিলী আপা, বা ধরো জলি বা চিত্রার সঙ্গে যখন অভিনয় করেছো কোনো ভালো ভালো চরিত্রে, তখন আমি দেখে দেখে হিংসা করতাম। আমার ভীষণ হিংসা হতো, বুঝছো? মনে হতো যে এটা তো আমিও করতে পারতাম। তোমার সঙ্গে কাজ করার তৃষ্ণা কোনোদিনও মিটবে না। তুমি তো শুধু অভিনয় করো না, অভিনয়ের সঙ্গে সঙ্গে তোমার পরিচালনা থাকে, আমাদেরকে ভালো করে বোঝাও, আমাদেরকে বলে দাও, তোমার কাছে শেখার আছে। তোমার কাছে এত 50টা বছর যাবৎ কাজ করছি, তার মধ্যে ধরো 30 বছর তোমার কাছে শিখেছি, আজও শিখছি। আমরা শুধু না, নতুন যারা আসছে তারা তোমার কাছ থেকে শেখে। তুমি একজন ভালো ডিরেক্টর হিসেবে না, তুমি শিল্পী হিসাবে, শিল্পী প্লাস ডিরেক্টর হিসেবে তুমি স্ক্রিনে থাকো, যার জন্য তোমার সঙ্গে যারা কাজ করে ছেলেমেয়েরা সবাই খুব কমফোর্টেবল ফিল করে, তারা খুব খুশি হয় তোমার সঙ্গে কাজ করতে, যে বলে ওনার কাছ থেকে শেখার কিছু আছে। তুমি আমাদের অনুপ্রেরণা, তুমি আমাদের শিক্ষা গুরু, বিশেষ করে এই ভিডিও মিডিয়াতে তুমি আমার গুরু। তোমাকে অশেষ ধন্যবাদ। তোমার তুলনা শুধু তুমি, তোমার সঙ্গে কারো তুলনা হয় না হায়াত ভাই। তুমি সত্যি একটা কিংবদন্তি, একটা পাহাড় সম একজন শিল্পী, পাহাড় সমান একজন গুণী অভিনেতা, লেখক, পরিচালক। কখনো কোথাও ফিল করনি। তোমার সঙ্গে অভিনয় করার তৃষ্ণা আজও মেটেনি, আগামী তো মিটবে কিনা জানি না। সুযোগ পেলে তোমার সঙ্গে কাজ করতে চাই। ধন্যবাদ। কি বলবেন? বলার কিছু নেই আসলে। ওরা তো একটু বেশি বেশি বলেছে, ন্যাচারালি একটু। এরা বললাম তো, যারা আমরা অভিনয় করি সব আমরা এক পরিবারের লোক। একদম। আমরা প্রত্যেকের খবর রাখি সবসময়, কে কী করছি না করছি, কেমন আছি। বিশেষ করে এরা মেয়েরা তো একটু বেশি খবর রাখে সবারই, আর এদের সাথে তো ম্যাক্সিমাম কাজ আমি করেছি। তো সুতরাং আমি আপ্লুত, আর কি বলবো, আমার কথা হারিয়ে গেছে।